মধ্যপ্রাচ্যে যেন যুদ্ধের দামামা বেড়েই চলেছে। পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের সরাসরি আঘাত যেন মারল ঠিক যুক্তরাষ্ট্রের বুকের ওপর। কাতারে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আল উদেইদে চালানো হয়েছে ক্ষেপণাস্ত্র হামলা, যেখানে রয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড এবং এর বিমান বাহিনীর ফরওয়ার্ড হেডকোয়ার্টার। বিশ্লেষকদের মতে এটাই ছিল ইরানের প্রথম বড় সফল পাল্টা জবাব, যেখানে তারা কূটনীতি নয় বরং প্রতিরোধকেই বেছে নিয়েছে। এই হামলার মধ্যে দিয়েই যুক্তরাষ্ট্রকে প্রতিশোধের বার্তা দিল তেহরান। হামলার পরই গোটা অঞ্চল জুড়ে নেমে আসে স্নায়ুচাপ। কাতার, কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমা সাময়িকভাবে বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ করে দেয়। এতে মধ্যপ্রাচ্যের আকাশে তৈরি হয় বিশাল ফাঁকা অঞ্চল। বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইট ঘুরিয়ে নিতে হয় বিকল্প রুটে। এমন উত্তেজনার মধ্যেই হোয়াইট হাউস থেকে যুদ্ধবিরতির প্রস্তাব দেয় ডোনাল্ড ট্রাম্প। তবে এই প্রস্তাবের মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়ায় ইসরায়েলের হামলায়। ভোররাতে আবারও ইরানের কিছু স্থাপনায় আঘাত হানে তেল আবিব। ইরান জানায় ভোর 4টার পর যদি ইসরায়েল হামলা বন্ধ করে তবেই আমরা যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করব। খবর পাওয়া যায় ইরানও ইসরায়েলে আবার হামলা চালায়। দক্ষিণ ইসরায়েলের বিয়ারশেভা শহরে একটি আবাসিক ভবনে এই ক্ষেপণাস্ত্র হামলায় 3 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি পরিষেবা বিভাগ। এই মুহূর্তে পরিস্থিতি দাঁড়িয়েছে এমন এক মোড় নিয়ে, যেখানে একপাশে শক্তি প্রদর্শন, অন্য পাশে কূটনৈতিক আহ্বান, আর মাঝখানে ঝুলছে গোটা বিশ্বের নিরাপত্তা। প্রশ্ন একটাই, এই উত্তপ্ত সংঘর্ষ কি বড় কিছু হয়ে উঠবে, নাকি শুরু হবে এক নতুন রাজনৈতিক সমঝোতার যুগ?